মানে দিন শেষে আমাদের ওই যে মানে মুসলমানই থাকতে হবে, ইসলাম ধর্ম যদি সে ত্যাগ করে তাহলে তাকে কল্লা উড়াইয়া দিতে হবে। কারণ নবী বলা গেছে যে ব্যক্তি দিন ইসলাম ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দাও। এটা হচ্ছে একটা মাফিয়া দল, যে এটার লিডার হচ্ছে দাউদ ইব্রাহিমের মতো মাফিয়া দল, যা যে দল ত্যাগ করলে তাকে সেই দলের নেতা দাউদ ইব্রাহিম বলে গেছে যে তার গলা কেটে ফেলতে হবে। না, তো আবার উনি এখানে তো বিদায় হজে ভাষণে বলছেন যে যার যার ধর্ম তার তার, হ্যাঁ, ধর্ম যার নিয়ে যার ধর্ম বাড়াবাড়ি তার করিও তার না। আপনি আমাকে বিদায় হজের ভাষণটা সেইখান থেকে একটু দেখাতে পারবেন? সেই হ্যাঁ, হাদিসটা বের করে, ধর্ম নিয়ে সেই তোমরা হাদিসটা বের বাড়াবাড়ি করে। করিও না, ধর্ম হ্যাঁ। নিয়ে বাড়াবাড়ি করো না কোন কি কারণে বলেছে আপু? আমি এই জিনিসগুলা ভালোভাবে পড়েছি, ভালোভাবে আমি জানি। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কোন ক্ষেত্রে বলেছেন তিনি, সেটা কি আপনার জানা আছে? উনি কি বলেছেন যে কেউ ধর্ম ত্যাগ করলে তাকে যেতে দাও, তাকে মানে সে যদি হিন্দু হতে চায় বা সে যদি খ্রিস্টান হতে চায়, সে যদি নাস্তিক হতে চায়, তাহলে তাকে তার মতো চলে যেতে দাও? এটা কি উনি বলেছেন কোথাও? মানে আপনি কি না, বলতে চাচ্ছেন বিদায়ী হজের ভাষণে তিনি এটা বলে গেছেন যে না। কেউ যদি হুম। ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়ে যেতে চায় তাহলে বলেন তাকে চলে যেতে দাও, এটা বলে এটা বুঝিয়ে গেছেন উনি? আমি বের করবো সেই না, হাদিসগুলা। সূরা কাফিরুনে যার যার ধর্ম তার তার, হ্যাঁ। যার যার ধর্ম তার তার, এইটা তাফসিরটা কি আপনি পড়েছেন আপু? এই সূরাটা এইটা কোন সময় নাজিল হয়েছিল, কেন নাজিল হয়েছিল? এইটা যে মোহাম্মদ একটা বিপদে পড়ে তখন নাজিল হয়েছিল সেটা কি আপনি জানেন? এবং এইটা যে আমি কোনো শানে অবস্থাতেই, নজুলটা পড়িনি, শানে নজুলটা পড়িনি আমি। আচ্ছা আমি তো আপু, আপনার সেটা আ- আ- আচ্ছা ভাই, সরি, আমার একটা ছোট জিনিস জানার আছে আর কি। আচ্ছা আপু, আপনি কি মনে করেন যে বা, এই যে যার যার ধর্ম তার তার কাছে, এটা একটা ভালো জিনিস, এবং কেউ যদি ইসলাম ধর্ম বিশ্বাস করতে না চায়, তাকে সেই সুযোগটা দেওয়া উচিত যে সে ইসলাম ধর্ম পালন করবে না, তাকে লেট হিম গো, সে যেটা পালন করার করুক, ওই ইয়েটা দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ওই স্বাধীনতাটা দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় একটা দেশে হিন্দু, মুসলমান, হিন্দু, বৌদ্ধ বা নাস্তিক, এথেইস্ট যেটাই বলেন, আচ্ছা, agnostic এটা থাক। একটা second। হ্যাঁ। আমি খুবই শর্ট শর্ট আলোচনা করি আপু। আমি আমাকে না এতগুলো ইনফরমেশন দিলে আমি অনেক কিছু প্রসেস করতে পারি না। এটা এটা আমার নিজেরই ফ্ল। এটা আপনার ফ্ল না, এটা আমার নিজেরই ফ্ল, যে আমাকে অনেকগুলো ইনফরমেশন দিলে আমি একসাথে প্রসেস করতে পারি না। এই জন্য আমি ছোট ছোট আলোচনা করাটাই আমি মূলত পছন্দ করি আর কি। আমার কোশ্চেনটা খুবই সিম্পল এন্ড ছোট, যে আপনি কি মনে করেন যে এই যার যার ধর্ম তার তার কাছে, বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, এটা দ্বারা এরকম কিছু বোঝানো হয় যে কেউ যদি ইসলাম ছেড়ে দেয় তাকে লেট হিম গো, যাই তাকে, সে যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে তাকে করতে দাও, তাকে ফ্রি মানুষ হতে দাও, এরকম কিছু কি ইন্ডিকেট করে কি করে না? আমার প্রশ্নটা শুধুমাত্র এতটুকু। ইসলাম ছেড়ে দিয়ে সেটা তো ভালো চোখে দেখা হবে না, কিন্তু ইসলাম ছেড়ে দিলে তাকে বুঝানো হবে ইসলামের পথে ফিরে আসার জন্য, সেই স্কোপটা ইসলাম দেয়। বারবার তাকে দাওয়াত দেওয়া, তাকে বুঝানো, রেফারেন্স গুলো তাকে বুঝানো। মানে হ্যাঁ, আলটিমেটলি ইসলামেই ফেরত আসতে হবে আমাকে, সেই স্বাধীনতাটা দেওয়া হচ্ছে না যে আমি ইসলাম ত্যাগ করতে পারবো, সেই ইসলাম স্বাধীনতাটা ত্যাগ আমাকে করা দেওয়া হবে। করা মানে তো কাফির হয়ে যাওয়া, সেটা তো ইসলামে একদম মানে পরিপন্থী, আমাকে, হ্যাঁ, না এটা না, বিপরীত। আমি আমি তার মানে আমাকে সেই স্বাধীনতা তো দেওয়া হচ্ছে না। তাহলে তাহলে তো আপু, যে আপনি যে কথাটা বললেন, আহ, যার যার ধর্ম তার তার কাছে, ওইটা তো আলটিমেটলি ফলপ্রসূ হইলো না। ওইটা তো আলটিমেটলি কোনো এখন আহ, মানে আমার ক্ষেত্রে, আমার কাছে প্রসেস হলো না জিনিসটা। আমার ক্ষেত্রে ওইটা ইয়ে হলো না। আমি ইসলাম এত বছর ধরে ফলো করছি, আমার কাছে নবী মোহাম্মদের কাজ কাম ভালো লাগে না। আমার কাছে আল্লাহর এক্সিস্টেন্স সম্পর্কে আল্লাহ যে প্রমাণ দিয়েছেন সেগুলো একটাও গ্রহণযোগ্য কোনো কিছু মনে হয় নাই। আমি যদি চাই এই প্রিমিটিভ আইডিওলজি থেকে আমি বের হয়ে আসবো, সেই স্বাধীনতা তো আমাকে ইসলামে দিচ্ছে না। ইসলামের যে দাবিটা যার যার ধর্ম তার তার কাছে, সেইটা তো অ্যাপ্রোপ্রিয়েট কোনো দাবি না, আপনি নিজেই বলতেছেন এখন। হ্যাঁ, আচ্ছা এখন ফারাজ ভাই, একজন আমরা কি একটু এই সূরার এই আয়াতটার তাফসীরটা একটু পড়ে নেই? যদি আপনারা একটু চান তাহলে আমি একটু তাফসীরটা একটু দেখাতে পারি। এটা হচ্ছে আহকামুল কোরআন গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি। আহকামুল কোরআন আপনারা জানেন, আহকামুল কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ ইসলামের। এখানে বলা হচ্ছে যে আল্লাহর কথা, দিনে কোনো জোর প্রয়োগ নেই, হেদায়েতের পথ গুমরাহি থেকে আলাদা স্পষ্ট প্রতিভাত হয়ে উঠেছে। জাহাক সুদ্দি সুলাইমান ইবনে মুসা বলেছেন এই আয়াতটি মানসুখ হয়ে গেছে এই আয়াতটি দ্বারা। হে নবী, তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। এই আয়াতটা দ্বারা আগের আয়াতটা মানসুখ হয়ে গেছে, মানে রহিত হয়ে গেছে। এবং এই আয়াতটি দ্বারা অতএব তোমরা মুশরিকদেরকে হত্যা করো। মানে এই যে এই দুইটা আয়াত দ্বারা এই আগের আয়াতটা যে যার যার দিন তার দিনে কোনো জোর জবরদস্তি নেই, জোর প্রয়োগ নেই, এই আয়াতটা মানসুখ হয়ে গেছে কোন আয়াত দুটার দ্বারা?
হে নবী তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো সূরা তাওবার 73 নম্বর আয়াত, এবং তোমরা মুশরিকদেরকে হত্যা করো সূরা তাওবার 5 নম্বর আয়াত। নিচে বলা হচ্ছে আল হাসান কাতাদা বলেছেন দ্বীনে জোর প্রয়োগ নেই কথাটি বিশেষভাবে সেই আহলে কিতাব লোকদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে, আরবের সাধারণ মুশরিকদের বেলায় এ কথা নয়, কেননা তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি। তাদের নিকট হয় ইসলাম কবুল করতে হবে, না হয় তরবারির আঘাত তাদের উপরে পড়বে। আচ্ছা নিচে কি বলা আছে দেখি। এই উক্ত আয়াতের অর্থ হলো যুদ্ধের পরে যারা ইসলাম কবুল করেছে তাদের সম্পর্কে বলো না যে জোর জবরদস্তির ফলে তারা ইসলাম কবুল করেছে। আবু বকর বলেছেন দিনে জোর প্রয়োগের অবকাশ নেই। এটি সম্ভব যে এই আয়াতটি মুশরিকদের বিরুদ্ধে করার আদেশ নাজিল হওয়ার পূর্বে এই আয়াত নাজিল হয়েছিল, ফলে তখন সে কথা সব কাফির সম্পর্কে প্রয়োগীয় ছিল। নিচে আরো বলা হচ্ছে প্রতিরোধ করো সেই পন্থায় যা অতীব উত্তম, তাহলে তোমারও যার মধ্যে শত্রুতা আছে সে সহসাই অতীব উষ্ণ বন্ধুতে পরিণত হবে। নিচে বলা হচ্ছে ইসলামের প্রথম দিকে যুদ্ধ নিষিদ্ধ ছিল, শেষ পর্যন্ত কাফিরদের প্রতি ইসলাম পেশ করার কাজটি যখন সম্পূর্ণ হয়ে গেল, নবীর সত্যতা প্রতিষ্ঠিত হলো, তারপরে যখন তারা শত্রুতা করতে থাকলো তখন মুসলিমদেরকে নির্দেশ দেওয়া হলো তাদের সাথে যুদ্ধ করার জন্য। তখন দিনে জোর প্রয়োগ করার অবকাশ নেই কথাটি আরবের মুশরিকদের বেলায় মানসুখ হয়ে গেল। এরপরে আয়াত নাজিল হলো মুশরিকদেরকে যেখানেই পাবে হত্যা করবে। মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম সম্বলিত আরো বহু আয়াত আছে, তাই উক্ত আয়াতের প্রয়োগ কেবলমাত্র আহলে কিতাবদের সাথে থেকে গেল, অর্থাৎ দিন গ্রহণের ব্যাপারে তাদের উপর জোর প্রয়োগ করা যাবে না। আর আহলে কিতাবদেরকে নিষ্কৃতি দেওয়া হবে তখন যদি তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়, তখন তারা মুসলিমদের জিম্মি হয়ে থাকবে। এইখান থেকে পরিষ্কার যে এই যে আপনি যে আয়াতটা বলে ধর্মে জোরাজুরি নাই, এই আয়াতটা কাদের বেলায় প্রযোজ্য না, এবং এই আয়াতটা যে পুরাটাই মানসুখ হয়ে গেছে সূরা তাওবার আয়াতগুলো দ্বারা, সেইটা আমি প্রমাণ দিলাম। সাইদ আপু, আপনি কি এটার তাফসির কোথা থেকে পড়েছেন যে দিনে জোর জবরদস্তি এটার মানে কি, এটার অর্থ কি? আমি আপনাকে তাফসির দেখালাম। হ্যাঁ ভাইয়া, এখন আমি তো তাফসিরটা আগে পড়িনি ভাইয়া, আমি তো দেখলাম আপনি ভালো একটা ইয়ে থেকে নিলেন, গ্রন্থ থেকে। হ্যাঁ, মুশরিক যারা আরবের স্থানীয় তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, হ্যাঁ, যারা বাইরে থেকে আসছে বহিরাগত বিদেশি। কেন বলা হয়েছে একটু গেস করতে পারবেন? সেটা তো আমি তো বলতে পারবো না সেটা কেন ওই সময় ঘটনাটা। একটু গেস করলে আমার মনে হয় আপনি পারবেন বলতে। এখানে বলছে জিজিয়া করার ব্যাপারে বললো যে যারা দেওয়া আছে এখানে যে আরব মুশরিকদের ক্ষেত্রে কেন তাদের উপর থেকে যে দিনের ব্যাপারে জোর জবরদস্তি নাই এটা মানসুখ হয়ে গেল কেন? কেননা তাদের কাছে অলরেডি দিনের দাওয়াত পৌঁছায় গেছে, তাদের কাছে অলরেডি নবী মোহাম্মদ তার সাহাবারা দিনের দাওয়াত পৌঁছাইছেন এবং তারা সেটা একসেপ্ট করেন নাই, এবং যেহেতু তারা করে নাই একবারে, এরপরে তাদের ক্ষেত্রে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, সেই জিনিসটা আর খাটতেছে না। যেমন আসিফ ভাই, এই যে ইসলাম যে 3টা অপশন দেয়, হয় তোমরা ইসলাম গ্রহণ করো, না হয় তোমরা জিজিয়া দাও, না হলে তোমাদের হত্যা করা হবে। এই জিনিসটা কখন দেওয়া হয়, মানে জিহাদের ইয়েটা কখন করা হয়? একবার এই প্রসিডিওর চালানোর আগে একবার ওই এলাকায় ইসলামের দাওয়াত তো দেওয়া হয়। এম আই রং আসিফ ভাই? হ্যাঁ, ইসলামের দাওয়াত দেওয়াটা ইসলামের প্রাথমিক যুগে নেসেসারি ছিল। ইসলামের পরবর্তী যুগে দাওয়াত দেওয়াটা একদম নেসেসারি না, মানে কম্পালসারি না। আপনি দাওয়াত না দিয়ে তাদেরকে আক্রমণ করে তাদেরকে হত্যা করতে পারবেন। তবে বেশিরভাগ আলেম বলেছেন যে দাওয়াত দিতে পারে, ইসলামের দাওয়াতটা দিতে পারে, কিন্তু দাওয়াত না দিয়েও যদি তাদেরকে হত্যা করে ফেলেন সেটাও যে একেবারে বড় সমস্যা কোনো সেটা। তাহলে দিনের ব্যাপারে যে জোর জবরদস্তি নাই, এই জিনিসটার সাথে আলেমরাই তো একমত না। যদি আপনি দাওয়াত না দিয়ে আলেম একই কথা বলছেন, না এক এক আলেম এক এক কথা বলেন নাই। কোরআন হাদিসে যে জিনিসটা বলা আছে আমি আপনাকে বের করে দেখাতে পারবো। এক এক আলেম এক এক কথা যদি বলছে এটা আপনি বলেন, তাহলে তো এটা আমাদের কোনো ইয়ে না, এটা তো হচ্ছে আপনাদেরই মানে ইসলামেরই ফ্ল হয় যে আলেমরা বুঝতেই পারে নাই ইসলামে অ্যাকচুয়ালি কি বুঝাতে চাইছে। না, মতানৈক্য থাকতে পারে একটা বিষয় নিয়ে। আলেম মানে কি, মানে যারা হচ্ছে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করছে, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে তারা যদি একমত না হয়, আপনি যদি বলেন যে আলেমরা একমত, আমি বলতেছি না যে আলেমরা একমত কি একমত না, আমি সেটা বলতেছি না। কেউ যখন বলে সে যে আলেমরা একমত না, সেটা নাস্তিকদের ক্ষেত্রে কেন কোনো গ্রহণযোগ্য কোনো কিছু হবে? এটা তো আপনাদেরই, আমার ইয়েটা একেবারে শর্ট, যে এটা তো আপনাদেরই ফ্ল, যে আপনাদের ইয়েটা, আপনাদের ধর্মগ্রন্থটা এতটা ভেগ বা
এই জিনিসটা এতটা অস্পষ্ট, যেটা পরে আপনাদেরই আলেমরা যারা এটা সম্পর্কে জানতেছে, পড়তেছে, লেখাপড়া করতেছে, বছরকে বছর লেখাপড়া করতেছে, তারাই একমত হতে পারতেছে না, তারাই অবজেক্টিভ কোনো মরালিটি এটা থেকে খুঁজে পাইতেছে না। এটা তো আমাদের দিকে আঙ্গুল তোলার কোনো ব্যাপারই আমি মনে করি না। যদি একজনও মনে করেন বা মনে করেন একটা গ্রুপ অফ পিপল মনে করেন যে হ্যাঁ তাদেরকে ইয়া না দিয়ে, ইসলামের দাওয়াত না দিয়ে তাদেরকে এই তিনটা অপশনে, হয় তোমরা ইসলাম গ্রহণ করো, না হলে তোমাদের উপর জিজিয়া প্রদান করা হবে, না হয় তোমাদের হত্যা করা হবে, এটা যদি মনে করে একটা গ্রুপ অফ আলেম যদি মনে করে এটা ইসলামের দাওয়াত না দিয়ে এই প্রসিডিওর চালাতে পারে, তাহলে তো এইটা আলটিমেটলি দিনের শেষে ইসলামেরই দোষ হচ্ছে। কারণ ইসলামের ধর্মগ্রন্থগুলাই ভেগ একটা ধর্মগ্রন্থ, যেটা দ্বারা মানুষ ক্লিয়ার কোনো মেসেজই পাচ্ছে না। এটা তো আমাদের দিকে কোনো ফ্ল না। আসিফ ভাই কি বলেন? অবশ্যই ফারাজ ভাই, কিন্তু আমি যেটা জানি যে কোরআন হাদিসে এই বিষয়ে অন্তত এক এক আলেম এক এক কথা বলেছে, এক এক আলেম এক এক কথা বলে, সেটা ওনার বিপক্ষেই যায়, ওনার ধর্মের বিপক্ষেই যায়, যে আল্লাহ পাক জিনিসটা পরিষ্কার করে যেতে পারেন নাই, নবীও এটা পরিষ্কার করে যেতে পারেন নাই। কিন্তু এই বিষয়টা স্পেসিফিক, এই বিষয়টাতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই যে ইসলাম যে জোরপূর্বক চাপিয়ে দিতে হবে, জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করতে হবে। অসংখ্য হাদিস আছে, অসংখ্য কোরআনের আয়াত আছে এই বিষয়ে, জোর করে তাকে ইসলাম গ্রহণে বাধ্য করতে হবে, এটার অসংখ্য কোরআন হাদিসের রেফারেন্স আছে। সাইদা আপু, আপনি কি সেই কোরআন হাদিসের রেফারেন্স গুলো দেখতে ইচ্ছুক হলে আমি দেখাতে পারি একটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখান, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বের করছি। যে নবী মোহাম্মদ যে নিজেই জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করতো, সেই রেফারেন্স গুলো বের করছি। ফারাজ ভাই, এটা তো মাত্রই দেখাইলেন ভাই যে ওই আয়াত রহিত হয়ে গেছে, ওইটা শুধুমাত্র ওই সময়কার মানুষের জন্য ছিল, এটা তো মাত্রই দেখাইলেন আপনি। আরো ডিফারেন্ট কিছু দেখাবেন না? আরো অনেক অসংখ্য আছে, অসংখ্য আছে, যেগুলা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর নোংরা নোংরা কথাবার্তা, নোংরা নোংরা জিনিসপত্র, সেই জিনিসগুলো একটু বের করছি। আচ্ছা সাইদা আপু, আপনি নেক্সট টাইম যদি আসেন কখনো, আপনার সাথে কথা বলে মোটামুটি ভালোই লাগছে। নেক্সট টাইম যদি কখনো আসেন, আপনার ইসলাম বিশ্বাসের পিছনে মেইন রিজনিং গুলা কি? আপনি কেন মনে করেন যে ইসলামটা বিশ্বাস করা উচিত মানুষের, সেটা নিয়ে আমরা যদি একটা কথা বলতে পারি, আমার মনে হয় একটা ভালো টপিক আলোচনা। হ্যাঁ ভাইয়া, ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা হবে। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে ভাইয়া, নেক্সট টাইম ইনশাল্লাহ হবে। অবশ্যই আপু, অবশ্যই আরো কথা হবে, আরো আলোচনা হবে। আপু, আমি যেই বইটা আপনাকে দেখাচ্ছি, বইটা খুবই বিখ্যাত একটা সিরাত গ্রন্থ। এই বইটার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম। এই বইটার নাম শুনেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এটা খুব বিখ্যাত, আর রাহিকুল মাকতুম। হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানের একজন মানে প্রখ্যাত আলেম লিখেছেন সহি হাদিসের উপর ভিত্তি করে, এবং এই বইটা সৌদি আরবে সিরাত গ্রন্থগুলোর ভিতরে পুরস্কার প্রাপ্ত, মানে সেরা সিরাত গ্রন্থ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এই গ্রন্থের যে বাংলা অনুবাদ, সেটা 466 নম্বর পৃষ্ঠা থেকে আমরা একটু পড়ি, দেখি যে এখানে কি লেখা আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি কি পড়ে শোনাবো? হ্যাঁ, একটু পড়ে শোনান ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় অবস্থান ও কর্ম। রাসূলুল্লাহ মক্কায় 19 দিন, এটা মক্কা বিজয়ের পরের ঘটনা, হ্যাঁ, 19 দিন অবস্থান করেন। উল্লেখিত সময়ের মধ্যে তিনি ইসলামের পুনরুজ্জীবন প্রক্রিয়ায় তৎপর থাকেন এবং মানুষকে হিদায়াত ও তাকওয়ার আদেশ দিতে থাকেন। উল্লেখিত সময়ের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে আবু উসাইদ খোজাই নতুন ভাবে হারামের সীমানা স্তম্ভ খাড়া করেন এবং ইসলামের দাওয়াত প্রদান এবং মক্কার পার্শ্ববর্তী স্থানসমূহে মূর্তিগুলো ভেঙে ফেলা হয়। অধিকন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণাকারী মক্কায় ঘোষণা দিতে থাকেন যে নিজ গৃহে কোনো মূর্তি রাখবেন না। মানে মক্কার এসে ঘোষণা দেওয়া হতে থাকে নিজ গৃহে, মানে একজন অমুসলিম, একজন পৌত্তলিক, একজন হিন্দু বা একজন পৌত্তলিক তার নিজের ঘরে কোনো মূর্তি রাখতে পারবে না। যদি ঘরে মূর্তি থাকে তাকে অবশ্যই ভেঙে ফেলতে হবে। এরপরে বলা হচ্ছে বিভিন্ন অভিযানে পাঠান, নবী তাদেরকে বিভিন্ন অভিযানে পাঠান। তখন 8ম হিজরির 25শে রমজান উজ্জা নামক দেবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদ দের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করেন। উজ্জা দেবীর মন্দিরটি ছিল নাখালা নামক স্থানে। এটি ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু দেখেছিলে? খালিদ বললেন, না। রাসূলুল্লাহ ইরশাদ করলেন, তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙনি, পুনরায় যাও এবং তা ভেঙে দিয়ে আসো। এই মূর্তির সাথে কিন্তু মুহাম্মদের কোনো গ্যাঞ্জাম নাই, তাদের সাথে কিন্তু মুহাম্মদের কোনো গ্যাঞ্জাম চলছিল না। এটা কিন্তু মুহাম্মদ এক জায়গায় পাঠিয়েছেন ওই অঞ্চলে একটা মূর্তি ভেঙে আসতে, একটা উপাসনালয় ভেঙে আসতে নাখালা নামক স্থানে। তখন কি হলো, পুনরায় যায় এবং তা ভেঙে ফেলো। তখন উত্তেজিত খালিদ কোষমুক্ত তরবারি মানে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে হস্তে পুনরায় সেখানে গমন করলেন।
এবারে বিক্ষিপ্ত ও বিবস্ত্র চুল বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে এলো, মানে একজন মানে পাগলা টাইপের একজন মহিলা সেই মন্দির থেকে বের হয়ে আসলো। মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলেন, কিন্তু এমন সময় খালিদ তরবারি দ্বারা তাকে এত জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। মানে সেই পাগলা মহিলার সেই একটু মানে হয়তো তার মাথায় একটু সমস্যা ছিল, তার চুল টুল এলোমেলো ছিল। সেই মহিলাকে খালিদ এত জোরে, কারণ মন্দির থেকে বের হয়ে এসছে তো, সে তো মানে পত্তলিখি মূর্তি পূজারী, সে তো মন্দির থেকে বের হয়ে এসছে, মোহাম্মদ তাকে নির্দেশ দিচ্ছে মন্দির ভাঙতে। সে খালিদ কি করলো, তলোয়ার দিয়ে, নাঙ্গা তলোয়ার দিয়ে তার দেহে এত জোরে আঘাত করলো যে তার দেহটা দুই খণ্ড হয়ে গেল। মানে চিন্তা করেন, একটা মহিলার দেহটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এরপর রাসূলুল্লাহকে তিনি সংবাদ অবগত করলে তিনি বললেন, মানে মুহাম্মদ বললেন, হ্যাঁ সেটাই ছিল উজ্জা। এখন এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে, অর্থাৎ পূজা অর্চনা হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে বাচ্চা কথা বলছে, এরপরে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মে মাসে আমর ইবনুল আসকে সোয়া নামক বেদ মূর্তি ভাঙার জন্য প্রেরণ করেন। এই মূর্তি ছিল মক্কা থেকে 3 মাইল দূরে রেহতা নামক স্থানে। সেইখানে কি হলো, প্রহরী বলল, তোমরা কি চাও? ওই লোকেরা বলল, আল্লাহ নবী এই মূর্তি ভেঙে ফেলার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। সে বলল, তোমরা এই মূর্তি ভেঙে ফেলতে পারবে না। আমর বলল, কেন? সে বলল, প্রাকৃতিক নিয়মে তোমরা বাধাপ্রাপ্ত হবে। আমর বলে, তোমরা এখনো বাতিলের উপরই আছো, তোমাদের ওপর দুঃখ এই মূর্তিটিকে দেখে কিংবা শোনে। অতঃপর মূর্তিটির নিকট গিয়ে তিনি তা ভেঙে ফেললেন এবং সঙ্গী সাথীদের নির্দেশ প্রদান করলেন ধন সম্পদ গৃহটি ভেঙে ফেলতে, কিন্তু ধন ভাণ্ডার থেকে কিছুই পাওয়া গেল না। তারপর তিনি প্রহরীকে বলেন, বলো কেমন হলো? সে বলল, আল্লাহর দিন ইসলাম আমি গ্রহণ করলাম। মানে এই লোকটা বাঁচার জন্য ভয়ে, এই যে মুহাম্মদের সৈন্যদের বিভৎস কাজকর্ম দেখে ভয় বলতেছে, আল্লাহর দিন ইসলাম আমি গ্রহণ করলাম। এরপরের ঘটনা হচ্ছে এইখানে পাঠালো মানত মূর্তি ধ্বংস করতে। তখন তারা বললো, মানত দেব মূর্তি ভেঙে ফেলার উদ্দেশ্যে আমরা এসেছি। সে বললো, আমার জান তোমাদের কার্য জানে। সাদ মানাত মূর্তির দিকে অগ্রসর হলেন এবং উলঙ্গ কালো বিক্ষিপ্ত চুল বিশিষ্ট মহিলাকে বেরিয়ে আসতে দেখলেন। এখানে একজন মহিলা, কালো এবং বিক্ষিপ্ত চুলের একজন মহিলা বেরিয়ে আসলো। সে চিৎকার করে কাঁদতেছিল। তখন সাদ তাকে তরবারি দ্বারা আঘাত করে হত্যা করলেন। এরপর মূর্তিটি ভেঙে টুকরো টুকরো করে দিলেন। ধন সম্পদ, ধন দৌলত কিছু পাওয়া গেল না। এরকম অসংখ্য কাহিনী আমি একটার পর একটা পড়ে যেতে পারি আপু। যে আপনি যে বললেন যার যার ধর্ম তার তার, যার যার দিন তার তার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আমি অসংখ্য রেফারেন্স দেখাতে পারি, সহিহ হাদিসের অসংখ্য রেফারেন্স দেখাতে পারি যে মোহাম্মদের সেনাবাহিনী, মোহাম্মদ নিজে জোর করে তাদেরকে ধর্ম গ্রহণে বাধ্য করেছে। আরেকটা হাদিস দেখাবো আমি, সেটা হচ্ছে মোহাম্মদ যে নিজে ইহুদিদের এলাকায় গিয়ে হুমকি দিত, আমার ধর্মটা গ্রহণ না করলে তোমাদেরকে মাইরা ফেলবো, তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে তোমাদের জমি জমা দখল করে নেওয়া হবে, এই হুমকি ধামকি দিত। সেটাও আমি দেখাবো, একটু পরে বের করছি। আপু, এই যে এই রেফারেন্স গুলো যে আপনি দেখলেন, এইগুলো দেখে কি আপনার একবার মনে হচ্ছে যে ধর্মে জোর জবরদস্তি নাই এটা, নাকি জোর জবরদস্তি আছে? ভাইয়া, যে কোনো একটা মতাদর্শ যখন প্রতিষ্ঠা করতে হয় তখন যুগে যুগে কিন্তু হয়ে আসছে। মানে আমি আপনাকে জিজ্ঞেস করেছি ইসলাম ধর্মে জোর জবরদস্তি আছে নাকি নাই, সেটা জিজ্ঞেস করেছি। সেটা হচ্ছে ওই সময়ের ঘটনা, যে সময় মাত্র ইসলাম শুরু হচ্ছে, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য। না, আমি জিজ্ঞেস করেছি কোন সময়ের ঘটনা, সেটাও জিজ্ঞেস করিনি আপু। জিজ্ঞেস করেছি ইসলামে জোর জবরদস্তি আছে নাকি নাই, সেটা। মানে এই কাজগুলো, যে কাজগুলো দেখানো হয়েছে, সেই কাজগুলোকে আল্লাহ মুহাম্মদ দ্বারা অ্যালাউড কোন কাজ নাকি? হ্যাঁ, অবশ্যই আল্লাহ দ্বারা অ্যালাউড। মনে করেন আপু, কলিমুদ্দিন বলতেছে, কলিমুদ্দিন সে নিজে কখনো গালি দেয় না। এই কথাটা বলার পরে কলিমুদ্দিন বলল যে কোন কুত্তার বাচ্চা বলে আমি গালি দিই, কোন কুত্তার বাচ্চা বলে, কোন হারামজাদা বলে আমি গালি দিই। এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই যে আপনি যে শব্দের সময় যে কুত্তার বাচ্চা এবং হারামজাদা গুলো যে শব্দ ব্যবহার করছেন, এটাই তো গালি হলো। তখন সে বললো, না, এটা তো প্রেক্ষাপট বুঝতে হবে, এটা তো পরিপ্রেক্ষিত, সেই সময়ে সেই কারণ, আগের আয়াত পরের, আগের গালি পরের গালি, আগের আয়াত পরের আয়াত বুঝতে হবে। কিন্তু তাতে কি মানে আগের আয়াত পরের আয়াত যদি আমরা বুঝি বা প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত বুঝি, তাতে কি সে যে গালিবাজ না, এই কথাটা কি সত্য বলে প্রমাণিত হলো, নাকি সে গালিবাজ এটা সত্য বলে প্রমাণিত হলো? না ভাইয়া, একটা জিনিস কি, আমাদের ইসলাম যখন কায়েম করা হচ্ছে তখন কিন্তু অসংখ্য মুশরিক বলেন, তারপরে যারা কাফের, তাদেরকে কিন্তু হত্যা করা হচ্ছে যখন কায়েম করা হচ্ছে। কিন্তু যখন ইসলামী রাষ্ট্র হয়ে গেল, তারপরে কিন্তু
কিন্তু একটা তাহলে রাষ্ট্র, কি জোর জবরদস্তি হলো নাকি হলো না সেটা জিজ্ঞাসা হ্যাঁ করছি জোর আপু। মানে জবরদস্তি না, যেটা যে এটা কারণেই হোক না কেন, হুম, আচ্ছা সেটা যে কারণেই হোক না কেন, হ্যাঁ যে কারণেই যে সময় হোক না কেন, যদি আপনি বলেন যে এই ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, কিন্তু সেই সময় জোর জবরদস্তি আমার নবী সেই সময় জোর জবরদস্তি করে তাদেরকে বাধ্য করেছে ইসলাম কবুল করতে, হ্যাঁ, এই কারণ কথাটা কি মূর্তি একটার পূজা সাথে দিয়ে, আরেকটা মিললো? মূর্তি পূজা কিন্তু ইসলামে হারাম। হ্যাঁ, এখন ইসলামে হারাম, কিন্তু তাদের জন্য তো হারাম না, সে যে পালন করছে তার জন্য কি হারাম নাকি এটা? না, তার জন্য সে তো এটা মনে করেই মূর্তি পূজা করতেছে, সে তো আর বুঝতেছে না, তাকে দাওয়াত দেওয়া হলো, তাকে এতবার আল্লাহর পথে আসতে বলা হলো, কিন্তু সে আসতেছে না। এখন আল্লাহর নির্দেশ হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করা, তো সেই জন্য তো এই মানে আল্লাহর ইচ্ছায় বা আল্লাহর কথা মতোই নবী করছেন প্রত্যেকটা কাজ, আচ্ছা, নবীর ছিল আল্লাহর প্রত্যেকটা কাজ কথা তাহলে মতো তো নবী মানে করলে কি সেটা, আচ্ছা বলেন ফারাজ ভাই, সিরিয়াসলি ভাই। আচ্ছা, আপনি একই সাথে বলছেন যে জোর জবরদস্তি নাই, আবার একই সাথে বলছেন যে আল্লাহর নবী, আল্লাহ এবং নবী অ্যালাউ করছেন এই জোর জবরদস্তি গুলা করার জন্য। না, তাহলে কি বলেছি যে আছে না আল্লাহর নাই? কথা মতোই এটা নবী করেছে, নবী কিন্তু কোনো মানে জোর আল্লাহর নির্দেশ কি ছাড়া কি কিছু করেছেন, করেননি। কি করেছেন, জোর জবরদস্তি জোর করেছেন? জবরদস্তি আমাদের নবীকে যখন তায়েফে যখন উনি ধর্ম প্রচারে যান, উনাকে আমাদের উনাকে নবীকে কি উনাকে রক্তাক্ত করে ফেলছেন। সাইদ উনি আপু, নামাজ পড়তে সাইদ বসলে ওনার সাইদ সাইদ ঘাড়ের উপরে সাইদ এত বড় বড় পাথর। সাইদ আপু, সাইদ আপু, হ্যাঁ, আমার জি এত জি, ব্যাকগ্রাউন্ড জানার তো ইয়ে নাই। আমার কথা হ্যাঁ হচ্ছে জোর জবরদস্তি ইটসেলফ আছে কি নাই। আপনি একই সাথে বলতেছেন ইসলামে জোর জবরদস্তি নাই, আবার একই সাথে আপনি বলতেছেন যে আল্লাহর আহ, আল্লাহর পারমিশনে, মোহাম্মদের পারমিশনেই এই জোর জবরদস্তি গুলা করা হয়েছে। আপনি দুইটা কথা একই সাথে, এই দুইটা একই সাথে, একেবারে হুম, কন্ট্রাডিক্টরি কথা একই সাথে বলতেছেন। কন্ট্রাডিক্টরি হচ্ছে ভাইয়া। যখন ইসলামী রাষ্ট্রটা হয়ে গেল তখনই উনি বলে দিচ্ছেন যে আমার আমার দিন এখন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর দিন এখন পরিপূর্ণ হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ বলছেন যে এইভাবে আমি আমার দিনকে পরিপূর্ণ করলাম। তো এখন যখন তার ইসলাম কিন্তু তাহলে কি শান্তির ধর্ম। আলটিমেটলি হুম, কোনো না কোনো সময় যে জোর জবরদস্তি আছে? হ্যাঁ, জিহাদ, যেটা জিহাদ বলেন বা মানুষকে দিনের পথে আনা, তখন কিন্তু দিনের জন্য যে যুদ্ধ বা এই যে জোর মানে জবরদস্তি করা, এগুলো আপনি দিনের বলছেন জন্য যে জোর জোর জবরদস্তি নাই, জবরদস্তি নাই, কিন্তু দিনের ক্ষেত্রে জোর জবরদস্তি আছে। আছে। হ্যাঁ, দিনটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। দিন কিন্তু প্রতিষ্ঠা করার যখন জন্য জোর আমি, জবরদস্তি আছে, কিন্তু দিনে কোনো জোর জবরদস্তি নাই। কিন্তু যখন দিনটা এস্টাবলিশ হয়ে গেল, হ্যাঁ ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, আমার দিনকে পরিপূর্ণ করে ফেললাম বললো আল্লাহ, তখন এরপর এরপরে থেকে আর জোর কিন্তু, জবরদস্তি নাই, এইটা কোথায় বলেছেন? এরপরে আর জোর জবরদস্তি নাই সেটা এরপর হচ্ছে মোহাম্মদ কোথায় একই বলেছে সেটা একটু ইসলামী দেখেন। রাষ্ট্রে হিন্দু আছে, বৌদ্ধ আছে, পৌত্তলিক আছে। ইসলামী হ্যাঁ, রাষ্ট্রে কখনো কোনো হিন্দু থাকতে পারে না। সেখানে কিন্তু ওদেরকে ধরেন তাদের প্রাপ্য ধরেন মর্যাদা দেওয়া ধরেন হচ্ছে। সাইদ আপু, ধরেন আমি ইসলামী রাষ্ট্রের একজন ধরেন ক্রিশ্চিয়ান, হ্যাঁ? হুম, আহ, আহ, ক্রিশ্চিয়ানদের উপর কি নেওয়া হয়? জিজিয়া নেওয়া হয়। এখন জিজিয়ার কোনো লিমিটেশন নাই যে কত পার্সেন্ট জিজিয়া আমাকে আমার উপর চাপানো হবে। ধরেন আমাকে চাপানো হইলো যে আমি আমার ইনকামের 40% জিজিয়া দিব, যেখানে মুসলিমদের দিতে হচ্ছে 2.5%। ধরেন কোন একজন ওইখানের কোন একজন খলিফা বলে দিলেন যে আমাকে এরকম এত পার্সেন্ট ইয়ে দিতে হবে, জিজিয়া দিতে হবে। আমি যদি ওইটা বিরোধিতা করি, আমি যদি বলি যে না, এত পার্সেন্ট জিজিয়া আমি দিতে পারবো না, আমার দেওয়ার মতো সামর্থ্য হবে না, বা আমি আমার দেওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু আমি যদি দেই তাহলে আমার সংসার চালাতে পারবো না ঠিক মতো, বা আমার বেটার লাইফের জন্য আমি এটা আমার জন্য জুলুম হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি আমি তার বিরোধিতা করতে পারবো নাকি আমাকে সেটা মেনেই নিতে হবে? আচ্ছা, আপনার এটা বলো না, যেটা ইসলামিক জিজিয়া, রাষ্ট্রের যে নিয়ম সেটার জিজিয়া বাইরে তো জিনিসটা, যাওয়া যাবে না। জিজিয়া জিনিসটা কি সেটা বলতে পারবেন? জিজিয়া হচ্ছে ওই যে অমুসলিমদের জন্য। আপু এবং ফারাজ ভাই, জিজিয়া জিনিসটাতে আমরা একটু পরে গিয়ে এই হাদিসটা একটু দেখে নিই, তারপর আমরা জিজিয়া জিনিসটাতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শিওর 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 বলছি। না না, আসিফ ভাই, আমরা তো মোটামুটি তার সাথে একটা জিনিসে হইলাম যে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য জোর জবরদস্তি করা যাবে, আবার একই সাথে মানে ওটার পরে ওনার কথা হচ্ছে ওটার পরে কোনো জোর জবরদস্তি নেই, সেটা আমরা একটু যাচাই করব। বাট অ্যাটলিস্ট আপনার সাথে এই পয়েন্টে মানে একমত হইতে পারলাম যে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করার জন্য জোর জবরদস্তি করা যাবে। আচ্ছা, এখানে যে জিনিসটা, যে হাদিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে সূরা আবু দাউদ শরীফের হাদিস, তাহকিকৃত সহিহ হাদিস, এটা 3003 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে আবু হুরায়রা সূত্রে বর্ণিত, তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইয়াহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডেকে বললেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে।
তারা বলল, হে আবুল কাসিম, আবুল কাসিম হচ্ছে মোহাম্মদের প্রথম ছেলের নাম, সেই সূত্রে মোহাম্মদের নাম হচ্ছে আবুল কাসিম। তারা বললো, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আবার তাদেরকে বললেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এ দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বার তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন, জেনে রাখো, এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রয় করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। এটা হচ্ছে সহিহ হাদিস। এখন আপুকে আমার প্রশ্ন হচ্ছে, যদি ভারতের হিন্দু সেনাবাহিনী বাংলাদেশকে আক্রমণ করে এবং দখল করে, এবং যদি সাইদা আপুর যে ফ্যামিলির যে জায়গা সম্পত্তি সেগুলা যদি বলে এসে যে এই জায়গা সম্পত্তির মালিক, এই তোমরা হিন্দু ধর্ম কবুল করো, শান্তিতে থাকবে, হে সাইদা পারমিতা, তোমরা হিন্দু ধর্ম কবুল করো, নিরাপত্তা পাবে। তৃতীয়বার একই কথা বললো, তখন বললো সাইদা আপু অ্যাকসেপ্ট করলো না হিন্দু ধর্মকে, তখন বললো, জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ তার রাসূলের, মানে ভগবান এবং শ্রীকৃষ্ণের। আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা ভগবান এবং শ্রীকৃষ্ণের। এই কথাটা কি একটা ভালো কথা বলে গণ্য হবে সাইদা আপুর কাছে, নীতি কথা বলে গণ্য হবে, নাকি আপনাদের উপরে আক্রমণ, আপনাদের উপর জোর জবরদস্তি বলে গণ্য হবে? এই ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসূল, তো এটা হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, তো এই দৃষ্টিকোণ থেকে উনি বলছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, তাহলে তোমরা নিরাপদে থাকবে, মানে তোমাদের জিনিসপত্রগুলো এবং তোমাদের জীবন সব নিরাপত্তা পাবে। আর যদি তোমরা ইসলাম গ্রহণ না করো, তাহলে এই মালিকানা তো আল্লাহ তার রাসূলের, তুমি এগুলা বিক্রি করে তোমরা চলে যাও। মানে তাদের জায়গা সম্পত্তি মোহাম্মদ দখল করে নিচ্ছে এখানে, তাই না? না, মোহাম্মদ দখল করতেছে না, এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য। না, এখানে কথাটা কি, এখানে তো শত শত বছর ধরে ইহুদিরা বসবাস করত, তাদের সেখানে জায়গা জমি, ব্যবসা বাণিজ্য সব ছিল। মোহাম্মদ এসে একদিন হঠাৎ করে বলতেছে, আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রয় করতে সক্ষম হলে বিক্রয় করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ তাআলা রাসূল। এই কথাটার মানে কি? মানে আসিফ ভাইয়ের যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে যেই ইয়েগুলা, মানে যে অপশনগুলো নবী মোহাম্মদ দিয়েছেন অমুসলিমদেরকে, একই একই অপশন যদি আপনাকে হিন্দুরা দেয় বা একজন মুসলিমকে হিন্দুরা দেয়, তাহলে কি সেটাকে আমরা জোর জবরদস্তি বলবো কি বলবো না? ধরেন একই অপশন যে এই ভূখণ্ডের মালিক হচ্ছে ভগবান এবং শ্রীকৃষ্ণ, আপনি যদি পারেন তাহলে জিজিয়া দিয়ে থাকেন, আর যদি জিজিয়া দিতে না পারেন আপনি ভূখণ্ড ছেড়ে চলে যান। একই অপশন যদি আপনাকে দেওয়া হয়, তাহলে আপনি কি সেটাকে জোর জবরদস্তি বলে মনে করবেন, নাকি মনে করবেন যে না, এটা তো জোর জবরদস্তি না, এটা নরমাল বিষয়? আরো ভালোভাবে বুঝাই, মনে করেন শামীম ওসমান আপনাদের বাসায় এসে বললো, আওয়ামী লীগে যোগদান করো, নিরাপত্তা পাবে, আওয়ামী লীগে যোগদান করো, শান্তিতে থাকবে। তৃতীয়বার একই কথার পুনরাবৃত্তি করলো, তারপরে আপনারা কেউ আওয়ামী লীগে যোগদান করলেন না। তখন আপনাদেরকে বলা হলো যে আপনাদের বাড়ি ঘর এবং আপনাদের দোকানপাট, জায়গা সম্পত্তি, বাগান, ক্ষেত, এই ভূখণ্ড হচ্ছে শেখ হাসিনা এবং শামীম ওসমানের। কোনো কিছু, বাসার কোনো আসবাবপত্র বিক্রয় করতে সক্ষম হলে বিক্রয় করো, কিন্তু জমি, ভূখণ্ডের মালিক কিন্তু শেখ হাসিনা এবং শামীম ওসমান। তোমরা যেহেতু আওয়ামী লীগে যোগদান করো নাই, সেহেতু এই ভূখণ্ডের মালিক হচ্ছে শেখ হাসিনা এবং শামীম ওসমান। এখন এই কথাটা কি আমরা জোর জবরদস্তি বলবো, নাকি বলবো আপনাদেরকে মানে প্রেমের বাণী শুনিয়ে গেছে শামীম ওসমান? এই যে আমাদের নবী কিন্তু ওদের উপর আঘাত করেনি, জোর জবরদস্তি করেনি, বলছে তোমরা যদি সসম্মানে চলে যেতে চাও ভূখণ্ড থেকে, তাহলে যেতে পারো। মানে ভূখণ্ডটা দখল করে নিল, সেটা কোনো জোর জবরদস্তি না, তাই না? ভদ্রভাবে উনি করছেন, উনি কিন্তু হুমকি দিল যে তোমরা যদি ইসলাম কবুল না আসিফ ভাই, আপনি যে উদাহরণগুলো দিছিলেন, সেই উদাহরণগুলো তো তাহলে কোনো হুমকি ছিল না। শামীম ওসমানের যে উদাহরণটা দিলেন, ওইখানে শামীম ওসমান তার মানে কোনো হুমকি দেয় নাই, সাধারণ একটা দাওয়াত দিছে আর কি, এরকম। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি সাইদা আপু, আপনার মাথায় যদি একটা ছেলে বন্দুক ঠেকিয়ে যদি বলে যে আপনার ব্যাগে যা আছে বের করে দাও, এবং আপনি যদি বের করে দেন, তখন তাহলে তো বোঝা যাবে যে আপনাকে কোনো জোর জবরদস্তি তো করা হয়নি, তাই না? আপনি তো নিজের ইচ্ছা বের করে দিচ্ছেন পকেট থেকে। না, এখন ভূখণ্ডের মালিক তো আল্লাহ, এটা তো বিশ্বাস করতেই হবে,
তাই এটা না? তো ইহুদিরা কেন এটা বিশ্বাস করতে যাবে? না, এটা তো ইহুদিরাও বিশ্বাস মোহাম্মদ করবে না। হ্যাঁ, আপনি ইহুদিরা বাসায় বিশ্বাস বসে করবে না। আপনার বিশ্বাস আপনি করেন, কিন্তু ইহুদিরা তো এটা বিশ্বাস করবে না। এখন আচ্ছা যদি আসিফ একজন ভাই, হিন্দু এসে আমি বলে, আমি হিন্দু এসে যদি বলে যে এই আপনার বাসার জমিটা হচ্ছে ভগবানের, তাতে তো আপনি তো আপনার ভগবানের জমি বলে তো তাকে দিয়ে দিবেন না, তাই না? আসিফ ভাই, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করি, এই যে লাস্ট যে উদাহরণটা দিলেন, একই উদাহরণটা মানে সিমিলার ফিচার্স রেখে ওনাকে জিজ্ঞেস করেন ওটাকে কি উনি জোর জবরদস্তি বলবে কিনা, নাকি এটাকে নর্মাল কোনো কথা বলে মনে করবেন। আচ্ছা, উদাহরণটা আরেকটু বদলে দেই। আপনাকে যদি আহ, যদি মাথায় বন্দুক ঠেকিয়ে না না, আসিফ যদি ভাই, আপনার সাথে, আসিফ ভাই আমার মনে হয় শুধুমাত্র ধর্মটাই যদি বলেন, আমি মনে হয় উনি রিলেট করতে পারতেছেন, বাকিগুলোতে রিলেট করতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, বলেন সাইদা আপু, আপনি বলেন, উত্তরটা দেন। এটা তো জোর জবরদস্তি হলো না তো, তাই না? না, ওটা তো তখন ইসলামী রাষ্ট্র। এখন আমাদেরটা তো ইসলামী রাষ্ট্র না, আমাদেরটা হচ্ছে যে আমি ইসলামী রাষ্ট্রের মুসলিম কথা কান্ট্রি। বলিনি, আপনাকে একটা উদাহরণ দিয়েছিলাম, কয়েকটা উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ, আর উদাহরণগুলো যদি থেকে হিন্দু বলেন, কোনো হিন্দু যদি উদাহরণগুলো এসে থেকে আমার, বলেন, হ্যাঁ, কোনো, উদাহরণগুলো থেকে বলেন যে শামীম ওসমান এসে যদি আপনাকে এই কথাটা বলে, তাহলে তো শামীম ওসমান তো আপনার উপরে কোনো জোর জবরদস্তি করলো না, তাই না? আপনার জমি জমা দখল করলো, কিন্তু জোর জবরদস্তি তো করলো না, তাই না? না, কোনো হিন্দু যদি এসে বলে যে এটা আমাদের দেশ, হিন্দু তোমার, বলিনি, হিন্দু শামীম ওসমানের কথা বলেছে। শামীম ওসমান না এসে ওটা যদি তো বলে, রাজনৈতিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র, না আর না, এটা যে হচ্ছে, ক্ষেত্রেই হোক, যে ক্ষেত্রেই হোক, শামীম ওসমান এসে বললো আপনি আওয়ামী লীগে যোগদান করতে হবে, যোগদান না করলে আপনার জমি জমা, জায়গা সম্পত্তি, ক্ষেত ক্ষেত ভিটা বাড়ি সব শামীম ওসমান এবং শেখ হাসিনার। এখানে কি জোর জবরদস্তি হয়েছে, নাকি আপনি সুন্দর নিজ ইচ্ছায় ভালোবেসে শামীম ওসমানকে সব জায়গা জমি দিয়ে দিয়েছেন? না এটা তো রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে যে তো জোর প্রেক্ষাপটই জবরদস্তি, হোক, হ্যাঁ এখানে জোরাজুরি করা হয়েছে নাকি জোরাজুরি করা হয় নাই? হ্যাঁ, অবশ্যই জোরাজুরি তো এটা এখানে কিভাবে হয়েছে আমার। জোরাজুরি হলো? আপনাকে তো অপশন দিয়েছিল, হয় আওয়ামী লীগে যোগদান করেন, অথবা যদি আওয়ামী লীগে যোগদান করতে না চান, তখন আপনাকে এই আপনার ভিটামাটি দখল করে ফেলা হবে। অপশন তো দেওয়া হয়েছে, তাহলে হ্যাঁ, জোরাজুরি এখন কোথায়? আমার স্বাধীনতাটা খর্ব হচ্ছে, আমি তো আওয়ামী লীগে কিভাবে যোগদান করতে স্বাধীনতা চাচ্ছি খর্ব, না। কিভাবে স্বাধীনতা খর্ব হলো? আপনাকে তো রাজনৈতিক অপশনই অধিকার, দিল। হ্যাঁ রাজনৈতিক অধিকার তো আমার হচ্ছে, আমি যে কোনো দল বেছে নিতে পারি। ওয়াও, 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 হ্যাঁ, ওয়াও, ফ্যান্টাস্টিক। কিন্তু এটা তো এখন আপনি রাজনীতি না, বলেন, এটা তো, এখন আপনি বলেন ধর্মীয় অধিকার, একজন মানুষের ধর্মীয় অধিকারও থাকে। যদি একজন মানুষ ধর্ম পালনের অধিকার থাকে, যার যেটা ইচ্ছা সে সেই ধর্ম পালন করবে, যার যার ব্যাপার। এইটার কারণে যদি বলা হয় আপনাকে, এসে কেউ বলে হিন্দু ধর্ম গ্রহণ না করলে আপনাকে জায়গা সম্পত্তি দখল করে নিবে আপনার, তখন কি আপনি বলবেন যে জোরাজুরি করা হয় নাই আপনার সাথে? না সেটা তো অবশ্যই আমি গ্রহণ করব না। তারা জোরাজুরি করলে জোরাজুরি তো, হয়েছে নাকি হয় নাই? হ্যাঁ অবশ্যই জোরাজুরি হয়েছে। একই ক্ষেত্রে কিন্তু আমি, একইভাবে নবী মোহাম্মদ যদি একই কাজ করে থাকে, তাহলে ওইটাকে আমরা জোরাজুরি বলতে পারি না, তাই না? কারণ সেইটা তো ইসলামী রাষ্ট্রের সময়, এখন তো না কেউ না, এখন জোরাজুরি যদি করছে হিন্দু না। রাষ্ট্র হয়, এখন যদি তারা হিন্দু রামরাজ্যত্ব তৈরি করতে চায় এবং হুম, যদি বলে যে আমরা হিন্দু রামরাজ্যত্ব তৈরি করব, এখন সব মুসলমানদেরকে বিতাড়িত করব, তাদের জায়গা সম্পত্তি লুট করে নিব, এখন যদি বলে রামরাজ্যত্ব প্রতিষ্ঠা করার জন্য এটা আমরা করছি, এটাকে জোর জবরদস্তি আমরা বলি না, এটাকে আমরা বলি রামরাজ্যত্ব প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তখন কি সেটা আপনার কাছে জাস্টিফাইড হবে? না এখন তো ধর্ম নিয়ে তো এরকম হচ্ছে না, আগের হ্যাঁ, দিনে তো যদি ধর্ম হয়, নিয়ে, আপনাকে তো বলেছি, যদি আপনি যেটা বলছেন আপনার খিলাফত হ্যাঁ প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একইভাবে আমি বলেছি যে হ্যাঁ যদি এখন হিন্দুরা এই একই কাজ রাম রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য করতে চায়, এটা যে হচ্ছে কি হচ্ছে না সেটা তো আমার প্রশ্ন না আপু। আমার প্রশ্ন হচ্ছে যদি করতে চায়, সেটা কি আপনার কাছে ন্যায়সঙ্গত কাজ বলে মনে হবে, নাকি অন্যায় মনে হবে, কারো অধিকার হরণ বলে মনে হবে? হ্যাঁ, অবশ্যই অধিকার হরণ না, এটা এটা তো মানবাধিকার তাহলে এই লঙ্ঘন। যে আমি আপনাকে যেই হাদিসটা দেখালাম, এখানে যে ইহুদিরা শত শত বছর ধরে যেই জায়গায় যেই সম্পত্তিতে বসবাস করত, মুহাম্মদ তাদেরকে গিয়ে বলল আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, যদি ইসলাম কবুল না করো তাহলে তোমাদের জায়গা সম্পত্তি থেকে বিতাড়িত করবো, তোমরা যদি কিছু কিছু জিনিস বিক্রি করতে পারো করো, কিন্তু ভূখণ্ড কিন্তু, মানে জায়গা সম্পত্তি কিন্তু আল্লাহ এবং তার রাসূলের। এই জিনিসটা কি তাদের অধিকার হরণ হলো নাকি হলো না? হ্যাঁ, এটা তো অধিকার হরণ হলো, কারণ ওদের আহ, যে ধর্মীয় অধিকারটা সেটা ব্যাহত হচ্ছে, ওরা তো চাচ্ছে না, আর এটা ওদেরই জায়গা, ওরা অনেক দিন ধরে আছে, এখান থেকে বের করে দেওয়া দিলে তো ওরা ইয়ে করবে। হ্যাঁ, কিন্তু তাহলে সেটা তাদেরকে কি জোর করা ইসলামিক হলো নাকি রাষ্ট্রে, জোর করা হলো না? তাদেরকে কি হ্যাঁ জোর জোর করা করা হলো নাকি? জোর করা হলো, কিন্তু ইসলামিক রাষ্ট্রে আমি এক জায়গায় পেলাম নন মুসলিম মাইনরিটিস যারা যারা ইসলামিক রাষ্ট্রে বসবাস করে, তাদের কিন্তু মানে ইকুয়াল
সিটিজেনশিপ আছে, হ্যাঁ যেহেতু আপনি কে মুসলিমরাও বলেছেন পায়। এটা এই যে বলেছেন? এখানে পেলাম, এই যে ইয়ে থেকে ইজিপশিয়ান থিঙ্কার অ্যাক্টিভিস্ট সাইদ কুতুব। আচ্ছা 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 আচ্ছা, সাইদ কুতুবের ইয়া নিয়ে আমরা পরে পরে আলোচনা করব যে মুসলিম খিলাফতি রাষ্ট্রে ইসলামী শরিয়া রাষ্ট্রে মুসলমানের কি অধিকার, অমুসলিমের কি অধিকার, সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। আগে হুম, এই জোর জবরদস্তিটা শেষ হোক, ঠিক আছে, হ্যাঁ জোরাজুরিটা শেষ হোক আগে, হ্যাঁ। হ্যাঁ। তারপরে আমাদের সাথে অমিত ভাই চলে এসেছেন। অমিত ভাই আপনি কি কিছু বলবেন? আচ্ছা ভাই, আমি আছি। আমি শুনছিলাম আলোচনাটা আসলে খুব এদিক ওদিক হয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম আপনাকে একটু ব্রেক দিতে আসবে আসিফ ভাই, আমি সেই জন্য এসেছিলাম। আমি আসলে একটু ব্রেকে যেতে যাচ্ছিলাম। তাহলে অমিত ভাই, ফারাজ ভাই আপনারা একটু কন্টিনিউ করেন, কিন্তু সাইদ আপু কিন্তু বারবার অন্য প্রসঙ্গে চলে যান, ওনাকে কিছুতে অন্য প্রসঙ্গে যেতে দিয়েন না, এটি এখানেই থেকে। একদম আমি কিন্তু অমিত ভাই, আমি কিন্তু দুইজনের আলোচনা হ্যাঁ, শুনতেছিলাম বুঝলেন। না, আমি কিন্তু চারজনের হ্যাঁ, আলোচনা শুনতেছিলাম। ওইখান থেকে আসিফ আসিফ ভাইয়ের, সিদ্ধার্থ, আপুর হ্যাঁ। আপুর বেবি, ওরে বাবা, চারজনের আলোচনা একসাথে শুনছি। আপুর বেবি তো এখনো আলোচনা চালা যাচ্ছে। আমি আমি হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত মোবাইল ছাড়বো ও ঘুরতেই থাকবে বাসায়ও। রেস্টলেস, খুবই রেস্টলেস আমার ছেলে। ও বাবা, আচ্ছা, তাহলে তো বেশ মুশকিল। হ্যাঁ, বাচ্চারা ফারাজ এটা ভাই করবে, বলুন। এটাই খুব স্বাভাবিক। বাচ্চাদের চঞ্চল থাকতে দেওয়াই উচিত এবং করতে দেন, যেটা করতেছে, লাফালাফি দাপাদাপি করতেছে, করতে দেন। বাচ্চা থাকতে পারবে এবার কতদিন। সেটা এক্স্যাক্টলি ফারাজ ভাই, বাচ্চা কতদিন থাকতে পারবে? এখনই 2 দিন বাদে বড় হয়ে যাবে, স্কুলে যাবে, ব্যাস হয়ে গেল, দুষ্টুমি করার দিন শেষ, জীবন জীবন শেষ, জীবন ওই জায়গায় জীবন শেষ, শেষ। স্কুলে ঢোকার সাথে সাথে জীবন শেষ। এখন যত একদম, মজা করার করতে দেন, কোনো সমস্যা না। অবশ্যই, একদম সঠিক কথা। তা ইয়ে দিদি ভাই, পারমিতা দিদি, আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি। জি জি। আপনি তার মানে কি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আপনার আলোচনা থেকে আমি এটা বুঝলাম যে ইসলাম প্রতিষ্ঠা করার সময়, যেহেতু ইসলাম হচ্ছে ঈশ্বরের প্রদত্ত জ্ঞান বা তার মনোনীত ধর্ম, সুতরাং আহ সেটা প্রতিষ্ঠা করার সময় একটুখানি জোর টোর করো, প্রতিষ্ঠা হয়ে গেলে আর জোর নেই, এরকম ব্যাপারটা নাকি? না, ইসলামী রাষ্ট্রটা কায়েম করার জন্যই কিন্তু জিহাদ বা এত জোরাজুরি। হ্যাঁ, হ্যাঁ, তার মানে মানে জোরাজুরি আছে, এই যে বলছি জোরাজুরিটা, তার মানে হ্যাঁ জোরাজুরি আছে, জোরাজুরি আছে, মানে অবশ্যই। ছিল আর কি, তখন ছিল, কিন্তু যখন হ্যাঁ, ইসলামী সেটা এখনো রাষ্ট্রটা কায়েম, ইসলামিক হ্যাঁ, রাষ্ট্র তো কায়েম হয়নি তো। আর কোথায় কায়েম হয়েছে বলুন? আপনার বাংলাদেশে কায়েম হয়েছে? বাংলাদেশ ইসলামী কান্ট্রি না, বাংলাদেশ হচ্ছে আপনার এক্স্যাক্টলি, মুসলিম কায়েমটা কান্ট্রি। কোথায় হয়েছে? তা কোথায় হয়েছে? হ্যাঁ, মানে কায়েমটা, ইসলামিক রাষ্ট্র কোথায় কায়েম হয়েছে? তার মানে ধরুন হচ্ছে আপনি ইংল্যান্ডে গেলেন, ইংল্যান্ডে গিয়ে হ্যাঁ, ধরুন আচ্ছা ইউকে অমিত দেখলেন, ভাই, সেখানে কায়েম। হ্যাঁ, একটা হ্যাঁ, ফারাজ ভাই। একটা পুরাতন একটা গান শুনছিলেন? আচ্ছা, পরে পরে বলবো নি, আচ্ছা, পরে পরে আরে বলবো নি। শোনেন না, আরে শোনেনই না, কি আছে? আপনার জোরাজুরির কথা বলতেছিলেন তো, ওই হ্যাঁ, একটা গান ছিল না, পুরাতন একটা গান, জোরাজুরি চেন্নাইকে খেতবে না, কিছু না একটা গান। বারবার বারবার ওয়ার্ডটা ইউজ হইতেছিল তো আর কি, হঠাৎ করে মাথায় চলে আসলো। এনিহাও, ওই যে যেটা বলতে, জোরাজুরি আছে কিনা, ওটা কন্টিনিউ। নিশ্চয়ই। তারপরে জোর জবরদস্তি আছে, মানে জোর জবরদস্তি ছিল না, জোর জবরদস্তি ব্যাপারটা আছে, তাই না? ইসলামিক রাষ্ট্র একটা কায়েম করতে গেলে নইলে লোকে শুনবে না তো, তাই না? আপনি মানে যেটা আছে সেটা আপনি জোর দিয়ে বলবেন, হ্যাঁ, যে হ্যাঁ আছে, নইলে লোকে শুনবে কেন? আমি জোর তো করবোই। ইসলামিক রাষ্ট্র আমার আমার এত ভালো একটা একটা ধর্ম, আমি একটা কায়েম করতে চাইবো না, তাই না? এবং তাতে আপনাকে অধিকার তো হরণ করতেই হবে। এর মধ্যে আর কি আছে? এর মধ্যে লজ্জা পাওয়ার কি আছে, তাই না? আচ্ছা, তাহলে অমিত ভাই, এই সেন্সে তো হ্যাঁ, আমরা বলতে পারি যে আহ, এখন ভারতে হিন্দু ফ্যানাটিক্সরা যে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, সেটা ক্লিয়ার করার জন্য কিছু মুসলিম মারা যাচ্ছে, কিছু মুসলিমদেরকে হ্যাঁ, মারা হচ্ছে। অবশ্যই। আহ ওই যে বুকে গুলি করে মারা হচ্ছে, তাদের বুকে যে লাফদেপ পড়া হচ্ছে, কেউ চোখে পড়তে হচ্ছে, তাদেরকে ভিটা বাটি থেকে সরায় দেওয়া হচ্ছে, বা তাদেরকে ওই আহ, গরু খাওয়ার জন্য মেরে ফেলা হচ্ছে। এগুলা তো তাহলে জাস্টিফাইড জোরাজুরি। অবশ্যই, তার মানে দেখুন, আমি আমি যদি একটা প্রতিষ্ঠা করতে চাই, আমি যদি নিজের ধর্মটা যদি প্রতিষ্ঠা করতে চাই, এটা জোরাজুরি থাকবি, ঠিক আছে, সেটা তো একবারে, সেটা অবভিয়াস, জোরাজুরি করে। হ্যাঁ, আসিফ ভাই। একইভাবে যদি মিয়ানমারে যদি আচ্ছা উনি তো চলে গেলেন দেখি, মিয়ানমারে যদি রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে যদি একটু জোরাজুরি করে, মানে বৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যদি মিয়ানমারের সামরিক শাসকরা যদি একটু জোরাজুরি করে, বা ধরেন প্যালেস্টাইনে যে ইসরায়েলের সেনাবাহিনী যদি প্যালেস্টাইনে একটু জোরাজুরি করে, তাহলে তো সব জোরাজুরি তো বৈধ হয়ে গেল। ওরা তো একটা রাষ্ট্র প্রতিষ্ঠা, খিলাফত প্রতিষ্ঠার জন্য, ইহুদি খিলাফত বা বৌদ্ধ খিলাফত বা হিন্দু খিলাফত কায়েমের জন্য এটা করছে।
অবশ্যই কি তার মানে আসিফ ভাই মোদ্দা কথাটা হচ্ছে জোরাজুরি আছে, এইটা আছে। যখন আমি যখন একটা প্রতিষ্ঠা করতে চাইবো, আমি বুক ঠুকে বলবো এই ভাই আমারটা প্রতিষ্ঠা করতে চাইবো, তারা বলবো না ভাই জোরাজুরি কিছু নেই, আদর করে মন্ডা দিয়ে চেটে আমি প্রতিষ্ঠা করবো, ভাই সেটা কত তো নয়। সুন্দর একটা প্রসিডিউর না অমিত ভাই, চিন্তা করেন ধরেন ভারতের রামরাজত্ব কায়েম হয়ে গেল, প্রথম প্রথম বছরেই মনে করেন যে তারা তো সবচেয়ে বেশি মুসলিম দেখতে পারে না, প্রথমেই মুসলিম বাই করে দিল, যত মুসলিম আছে সব বাই করে দিল, পরে তো শান্তির বন্যা বয়ে গেল। এরপরে ধীরে ধীরে মানে কোর হিন্দু ফিলোসফির সাথে যাদের দ্বিমত আছে, যেমন হচ্ছে গিয়ে আপনার খ্রিস্টান বের করে দিল, তারপর হচ্ছে গিয়ে আপনার ওই বৌদ্ধ বের করে দিল, বৌদ্ধদেরকে, হ্যাঁ বৌদ্ধদেরকে বের করে দিল, শিখদেরকে বের করে দিয়ে বাকি বাকি যারা হিন্দুরা আছে এরা এরা মিলে শান্তিতে শান্তিতে কত শান্তি, কত ফুলে ফুলে ভরা, তারপর মানে বলবে, একেবারে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল সব। হ্যাঁ তারপর যখন একটা এদের ভালো যখন, হয় না? হ্যাঁ দেখুন এদের যে ইউনিটিটা, এদের যে কমিউনিটিটাকে, সেইটার যে ব্যাকবোনটাকে ভেঙে দিয়ে তারপরে তাদেরকে বলছেন ভাই তোমরা শান্তিতে থাকো, আমাদেরকে ট্যাক্স ফ্যাক্স দিয়ে তোমরা শান্তিতে থাকো, কোনো অসুবিধা নেই, ওই যে জায়গাটা দেখিয়ে দিয়েছি ওইখানের মধ্যেই থাকো, কনফাইন্ড হয়ে ওখানেই থাকো, ইউ আর কাইন্ড অফ সেকেন্ড ক্লাস সিটিজেন, তুমি একটা ট্যাক্স দেবে আমাকে সেকেন্ড ক্লাস সিটিজেন হওয়ার জন্য, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইটস এট অল, থাকো তুমি একটা দেশের মধ্যে। তাই বলে ভাই এখানে তো জোর যার কিছু নেই, তুমি থাকো, যদি না থাকতে চাও বাড়ি যাও, দেশ দেশ ছেড়ে চলে যাও, আমার কোনো ভাই জোর যার কিছু নেই। মানে এটা সত্যি মানে সত্যি এটা কি দেখতে ভালো লাগে, মানে এটা কি সত্যি মানে ডাজ ইট লুক গুড? অনেক বড় মেন্টাল জিমন্যাস্টিক্স পার করতে হয় এই জিনিসগুলোকে জাস্টিফাইড কোন অ্যাক্ট হিসেবে ধরে নিতে। অবশ্যই। আচ্ছা আসিফ ভাই, আমাদের ব্যাক স্টেজে তাজওয়ার বলে একজন আছেন, উনি বোধহয় কিছু একটা বলতে চাইছেন, ইসলামের জোর জার না করার জন্য যেসব আয়াত আছে সেগুলো বলছেন না কেন? ওনার কথা একটু হ্যাঁ শুনবো হ্যাঁ, নাকি আসিফ ভাই? ওনার কথা শুনি আমরা, ঠিক আছে। ঠিক আছে শুনি। তাজওয়ার আপনি তাহলে বলেন। আমি আসলে দেখাতে চাচ্ছিলাম খিলাফত প্রতিষ্ঠার পরে যে অমুসলিমদের সাথে কি কি আচরণ করা হয় সেগুলো একটু দেখাতে চাচ্ছিলাম, কিন্তু ঠিক আছে এটা পরে একসময় দেখাবো না। আপু তো চলে গেলেন, আপু যদি আবার আসেন তাহলে তো ভালো হতো, আবার নিশ্চয়ই আরেকদিন আসবেন, ততক্ষণে আমরা তাজওয়ার ওনার কথাটা একটু শুনি। জি ভাইয়া, কিছুক্ষণ আগে একজন আপু আসছিল, ওনাকে আপনারা বিভিন্ন ধরনের ইসলামের জোর জবরদস্তিমূলক বিভিন্ন হাদিস, তারপর হচ্ছে কোরআনের রেফারেন্স দেখাচ্ছেন, বাট কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে তো এমন অনেক আয়াত আসছে যেখানের মধ্যে জোর জবরদস্তি না করার কথা বলা হয়েছে। তো ওইগুলা তো নিয়ে আপনারা আলোচনা করতে পারতেন এই যেমন ব্যাপারে। আচ্ছা আপনি আমাদেরকে কিছু উদাহরণ এবং তাফসীর সহ আমাদেরকে একটু দেখাবেন যে আচ্ছা, আমি আমি জোর না করার জন্য, এবং আচ্ছা, একই সাথে ফারাজ ভাই এক সেকেন্ড, যদি একই কোরআনের ভিতরে জোর করা এবং জোর না করার জন্য কথা বলা থাকে, যে তোমরা জোর কইরো আবার জোর কইরো না, হ্যাঁ তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তাদেরকে জোর করে ইসলাম ধর্মে থাকতে বাধ্য করো বা ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করো, এই কথা বলা থাকে, এবং একই সাথে বলা থাকে না 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 জোরাজোরি করো না, তাহলে এই দুইটা কথা কি কন্ট্রাডিক্টরি কথা না? কিন্তু আপনার যখন কোরআনটা নাজিল হয়েছিল তখন ওই সময়কার তখনকার বিভিন্ন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ওহী আসছিল। পরবর্তীতে কোরআনটাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু এটাকে কি করছে, আপনার গুছিয়ে একটা কোরআন বানাইছে। অর্থাৎ এর আগে ছিল এলোমেলো ভাবে, মানে কখনো পাতার মধ্যে লেখা ছিল, কখনো পাথরের মধ্যে লেখা ছিল। পরবর্তীতে কোরআন তো এলোমেলো ভাবেই নাজিল হয়েছে। কোশ্চেনটার আপনি কি অ্যানসার বলছেন? করেন, কোশ্চেনটার আপনি কি অ্যানসার করেন, বলছেন? আপনি কোশ্চেনের অ্যান্সার করেন যে আসিফ ভাই যে হ্যাঁ, প্রশ্নটার উত্তর দেন যে একই গ্রন্থে যদি লেখা থাকে তোমরা জোরপূর্বক অমুসলিমদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করো, আবার পরের কিছু কথা পরে যদি এখনো এটা বলা নাই, আমি আপনার কথা ধরে নিচ্ছি যে এই কথা বলা আছে, ধরে নিচ্ছি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, এখনো সেটা প্রমাণ আপনি করতে পারেন নাই, হয়তো প্রমাণ করবেন, কিন্তু ধরে নিচ্ছি যদি প্রমাণ করতে পারেন যে আরেক জায়গায় বলা আছে জোরাজুরি করো না, ধর্মের ব্যাপারে কোনো জোরাজুরি নাই, ওর ধর্ম পালন করবে তুমি তোমার ধর্ম পালন করো, যা ধর্ম পালন মানুষের ব্যক্তিগত অধিকার, যার ইচ্ছা পালন বিশ্বাস করবে, যার ইচ্ছা পালন বিশ্বাস করবে না, এটাও যদি সেখানে বলা থাকে তাহলে কথা দুটা কন্ট্রাডিক্টরি কথা হলো। হ্যাঁ, কোরআনের মধ্যে যেমন একটা জায়গায় আছে, আমার আয়াটা মনে পড়তেছে না, একটা জায়গায় আপনি কিছুক্ষণ আগে আপুকে দেখাইছিলেন, আমার মনে পড়তেছে না ঠিক, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ট্রাডিক্টরি কথা হলো কিনা সেটা বলে তারপরে নেক্সট টপিক একটু যদি আগাইতেন। কন্ট্রাডিক্টরি কথা হলো, কিন্তু কেন হলো সেটা আমি এখন বলতেছি। না না, কেন হলো সেটা জিজ্ঞেস করছি না তো, যে কেন কন্ট্রাডিক্টরি হলো সেটা না, তো সেটা শেষ তো আমাকে করছি। বলতে দিতে হবে। ভাই 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 আপনি আমাকে বললেন, ভাই ভাই আপনি ভাই আমাকে ভাই বললেন যে চকলেট। তাজওয়ার সাহেব একটা সেকেন্ড, আপনি যদি প্রথম স্টেজে মেনে নেন যে কন্ট্রাডিক্টরি কথা কোরআনে আছে,
তাহলে তো আপনি আল্লাহর সাথেই দ্বিমত করে ফেলালেন। আল্লাহই বলতেছে যে এই কোরআনে না না, কন্ট্রাডিক্টরি আপনারা তো আমাকে ইয়েস নো কোশ্চেন করছেন, ঠিক আছে? কথাটা কি শেষ করতে দিচ্ছেন? বলেন। আপনি যদি কন্ট্রাক্ট মেনে নেন যে হ্যাঁ কোরআনে কন্ট্রাডিক্টরি কথা আছে, একই সাথে জোর করো এটাও বলা আছে, একই সাথে জোর করো না এটাও বলা আছে, এটা যদি আপনি মেনে নেন আর বলেনও যে হ্যাঁ কন্ট্রাডিক্টরি কথা আছে, তাহলে তো আল্লাহর যে দাবি কোরআনে কন্ট্রাডিকশন নাই, এই দাবির সাথেই আপনি দ্বিমত করতেছেন। না না, আমি দ্বিমত করিনি। কেন করিনি সেটা তো এক্সপ্লেইন করার আমাকে সুযোগ দিতে হবে। যদি সুযোগটাই না দেন তাহলে আমি কন্ট্রাডিকশন আছে আপনি বলতেছেন, এবং আল্লাহ বলতেছে কন্ট্রাডিকশন নাই, কিন্তু আপনারা দুজন দ্বিমত করতেছেন না, আবার আপনারা দুজন আবার একমত। এখন কন্ট্রাডিকশন কেন আছে সেটা তো ভাই আমাদের মানে প্রশ্নই না, সেটা আমাদের জিজ্ঞাসাই না কেন এটা আছে কন্ট্রাডিকশন। আমাদের জিজ্ঞাসা হচ্ছে কন্ট্রাডিকশনটা আছে কিনা, যেখানে আল্লাহ পাক নিজেই বলেছেন কোনো কন্ট্রাডিকশন নাই, সেখানে আপনি এসে বলছেন কন্ট্রাডিকশন আছে, কিন্তু কন্ট্রাডিকশনের একটা কারণ আছে। কারণটা ঠিক আছে, আমরা তর্কের ক্ষেত্রে ধরে নিলাম নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। না, কারণটা আমাকে বলতে দিতে হবে। আপনি এখন আমাকে কারণটা বলে দিলেন না, তাহলে তো সেই জিনিসটা তো আপনাকে আমি দিয়েই দিয়েছি, আপনার বলার আগে আপনাকে জিতাই দিয়েছি। আপনি জিতে না না, আপনি তো আমাকে একটা আপনারা ইয়েস কোয়েশ্চেন করে আপনাকে তো এই জিনিসটা আমরা দিয়েই দিছি যে আপনি তো পাইই গেছেন এটা, যে আপনার আপনি যে কন্ট্রাডিকশনের যে কারণটা দেখাবেন এটা এভাবে কথা বলা যায় না। আপনারা যদি কথা বলতে না দেন আমি বের হয়ে যেতে পারি। আপনি কথাটা শুনে নেন। কন্ট্রাডিকশন আমাকে এক্সপ্লেইন করতে না দিলে আমি এখান থেকে লাভ করব। কথাটা শুনে নেন। কন্ট্রাডিকশন আমাকে at least 30 সেকেন্ড দিবেন এক্সপ্লেইন করতে। আপনাকে টাইম দিলে আপনি কথাটা একটু করে শুনুন, যত দেরি করবেন তত বেশি দেরি হবে। হ্যাঁ, আপনি একটুখানি কথাটা শুনে নিন, আপনি কোশ্চেনটা একটু বুঝে নিন, তারপর আপনি কথা বলবেন, ঠিক আছে? আপনি আসিফ ভাই কখনো আইএলটিএস এক্সাম দিবেন? আইএলটিএস এক্সামে কিন্তু কথাটা শুনেন এক্সপ্লেইন করতে দিই ইয়েস নো। হ্যাঁ, আপনাকে এক্সপ্লেইন করতে দেবে আপনাকে আসিফ ভাই। কিন্তু এক্সামে এক্সপ্লেইনের আগে যদি আপনাকে পাস মার্ক দিয়ে দেওয়া হয়, আপনাকে বলা হয় যে আপনি 100 পাই গেছেন, এখানে তো ভাই আমি এক্সাম দিচ্ছি না ভাই, এখানে তো ভাই আমি এক্সাম দিচ্ছি। এক্সাম দিচ্ছেন না এটা তো আমিও জানি ভাই, আপনাকে তো এইজন্য পাস মার্ক তো দিচ্ছি না আমি। আপনাকে আমি বলেছি যে আপনার আর সেটা এক্সপ্লেইন করার প্রয়োজনই নাই, আমরা আপনাকে দিয়ে দিছি, সেটা আপনি জিতে গেছেন। ওইটা বলার আগেই এটা তো ভাই এটা তো পাবলিক প্লেস, এখানে প্রত্যেকটা মানুষকে এক্সপ্লেইন দিতে হবে। কথাটা শুনে নেন। আপনি ব্যাখ্যাটা দেওয়ার আগে আপনার ব্যাখ্যাটা আমরা শুনেছি এবং গ্রহণ করেছি, একসেপ্ট করে নিচ্ছি, ধরে নেন। হ্যাঁ, সেটা আমরা 100 আপনি পাইছেন, আপনি জিতছেন ওই এক্সপ্লেনেশনটা দিয়ে। কিন্তু সেই ব্যাখ্যাটা দেওয়ার পরে আপনি কিন্তু বলে ফেলেছেন যে কন্ট্রাডিকশন আছে। এই কন্ট্রাডিকশনটা যে আছে এটা বলেছেন, আল্লাহ পাকের কথার সাথেই তো এটা বিরোধিতা করেছেন আপনি। এইটা আপনি এক্সপ্লেইন করেন যে আপনি যে আল্লাহ পাকের সাথে মানে বিরোধিতা করেছেন, এইটা কেন করলেন সেটা এক্সপ্লেইন করেন। উই ব্যাখ্যা তো আমরা মেনেই নিছি, আপনার ওইটার ব্যাখ্যা করার প্রয়োজন নাই। তো আপনি এটা ব্যাখ্যা করেন যে আল্লাহ পাক যেখানে বলছে কন্ট্রাডিকশন নাই, আপনি বলছেন কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশন থাকার পেছনে কারণও আছে, কারণ মেনে নিছি আমরা। কন্ট্রাডিকশন আছে যে এটা যে আপনি আল্লাহর বিরোধিতা করলেন, এইটা আপনি ব্যাখ্যা করেন। আচ্ছা ঠিক আছে। আপনি কিছুক্ষণ আগে একজন আপুকে একটা দেখেছিলেন, জোর জবরদস্তি করে যে মেরে ফেলবে ওদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এরকম একটা হাদিস দেখেছিলেন, আমার আয়াত মনে নেই। তো ওই প্রেক্ষিতে আমি এটা মেনে নিছি যে আল্লাহ তাআলা বলছে কি কোরআনের মধ্যে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেরে ফেলতে বলছে। হ্যাঁ, মেনে নিছি আমি। কিন্তু এটা কেন বলছে? তখন একটা সন্ধি চুক্তি ছিল, 3 মাসের একটা সন্ধি চুক্তি ছিল। তো সন্ধি চুক্তিটা হচ্ছে এমন চুক্তি ছিল যে এই সন্ধি চুক্তির মধ্যে কাফেররাও কোনো মুসলিমের গায়ে হাত দিবে না, কোনো মুসলিমও কাফেরদের গায়ে হাত দিবে না। ইনকেস যদি কোনো কাফের কোনো মুসলিমের গায়ে হাত দেয় তাহলে ওই কাফেরকে মেরে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো আপনি এই যে বিহাইন্ড দ্য সিনটা যদি স্কিপ করে চলে যান তাহলে তো একদম ডাহা মিথ্যা কথা বলছেন ভাই, ডাহা মিথ্যা। না না না, আমি এখন বলছি সূরা তাওবার যে 1 থেকে 40 নম্বর আয়াত যখন নাজিল হয়েছিল, সেই সময়ে মুসলিম এবং কাফেরদের ভিতরে কোনো ধরনের যুদ্ধ, সেই আয়াতের পরের আয়াত পড়ছেন, সেই আয়াতের পরের আয়াতটা পড়ছেন। কথা শুনে নেন, আপনি চিৎকার করছেন, আপনার কথা আমি শুনেছি না, এখন আপনি শুনবেন না ভাই? চিৎকার করছেন কেন? সেই আয়াতের পরের আয়াতে কিন্তু আশ্রয়ের কথা বলা। ভাই আপনি যতবার আপনার মাথায় যতগুলা চুল আছে তার থেকে বেশি সংখ্যক বার আমি কোরআন পড়ছি এবং তাফসীর পড়ছি, অনেকগুলা তাফসীর আমি মুখস্থ বলে দিতে পারি। আপনি কোথায় আসছেন আপনার কোনো আইডিয়া নেই ভাই। ভাই আপনি কার সাথে কথা বলতেছেন সেটার কোনো আইডিয়া নাই। আপনারই আইডিয়া নাই, আপনার আইডিয়া নাই ভাই, আমারও জানা দরকার নাই। আপনি মিউট করলাম। আসিফ ভাই আমার মনে হয় আমি বের হয়ে যাচ্ছি, আপনাদের মতো
একেবারে বাচ্চা বাচ্চা, ছেলে, মানে একেবারে বাচ্চা বাচ্চা ছেলে, ছেলে। বাচ্চা ছেলে। সূরা তাওবার 1 থেকে 40 আয়াতের তাফসীরটা তো এখন আমি বের করতাম। উনি তো মানে মানে মনে আরে করছে ভাই যে নিজে ইহ জনমেও আমি ড্যাম শিওর ইহ জনমে এটা তাফসীরের জন্য খুলেও বলে নাই। উনি যে বলতেছে এটা যুদ্ধের সময় 3 মাসের এই সেই, কি বলে গরু গাধার মতো, যেখানে পাগল, একদম মানে মানে ডাহা যেখানে পাগল। যেখানে ইয়ে হয়ে গেছে, বিজয় হয়ে গেছে, যেখানে তাদের কোনো আর ইয়েই নাই, প্রতিদ্বন্দ্বী নাই, সেখানে বলতেছে কি 3 মাসের সন্ধি এই সেই, মানে কোন হেরা গুহারতে বাই করছে ইনফরমেশন বাই করে এনে লাফাইতেছে। তাকে যদি বলতেন কোথা থেকে পড়ছেন এই তাফসীরটা আমাকে দেখান, দেখেন মানে কত বড় গাধা মার্কা পোলাপাইন, ছোট ছোট ছেলে, এই জন্য আর কেমন কিছু বলতে ইয়ে করতেছে না, ওরকম করে বলতে ভালো লাগতেছে না। সে মাইনে নিছে কোরআনে কন্ট্রাডিকশন আছে, সে সে অলরেডি মেনে নিছে। মেনে নেওয়ার পরে সে জাস্টিফিকেশন দিচ্ছে যে কোরআনে কেন কন্ট্রাডিকশন আছে। ভাই কোরআনে কেন কন্ট্রাডিকশন আছে ওটা জাস্টিফাই যতই আপনি করেন, এটাতে তো কন্ট্রাডিকশন ইটসেলফ এই জিনিসটা গায়েব হয়ে যেতেছে না। আপনাকে কন্ট্রাডিকশন গায়েব করতে যে জিনিসটা করতে হবে, একটু ভালো মতো শুনেন, মুমিন ভাইরা যারা যারা শুনতেছেন তারা একটু ভালো মতো শুনেন। কন্ট্রাডিকশন গায়েব করতে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, যে আয়াত আপনাদের অপছন্দ বা মনে হচ্ছে যে এইটা এইটা পাবলিক দেখলে বা ইসলাম ছোট হবে এরকম যদি আপনার কাছে মনে হয়, সেগুলা রহিত হয়ে গেছে, ওইরকম যদি কোনো কিছু আনতে পারেন, দেন কন্ট্রাডিকশন কাটাতে পারেন। এছাড়া কন্ট্রাডিকশন কাটানোর অন্য কোনো ওয়ে আপনাদের কাছে আর নাই। শুধুমাত্র বলতে হবে, এই জন্য বলার জন্য এসে মানে লাফানো, এগুলো একটা স্টুপিডিটি। হ্যাঁ আসিফ ভাই। ফারাজ ভাই, আমি যদি বলি যে মানে আমি চুরি করছি, কিন্তু চুরির একটা কারণ আছে ভাই, যে আমার পেটে অনেক ক্ষুধা ছিল, আমি অনেক খাইতে পাইনি 3 দিন, এখন আমি তো মানে অনেক কষ্ট করে আমি থাকছি, কিন্তু তাতে দিয়ে আমি চুরি করছি, সেটার কারণ যাই থাকুক না কেন, আমি 3 দিন না খায়া থাকি বা 6 মাস না খায়া থাকি, বা আমার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, ইত্যাদি ইত্যাদি, যেই ব্যাখ্যাই থাকুক না কেন, তাতে তো আমি যে চুরি করছি এই কথাটা তো তাতে মিথ্যা হয়ে যাচ্ছে না, তাই না? এক্স্যাক্টলি ভাই, সেই কথাটা তো স্টিল ওই জায়গায় আছে, আপনি তো স্টিল চুরি করলেন। মানে এই ছেলেটা কি, আর তারপরে আবার বলতেছে সূরা তাওবার আয়াতগুলো নাকি মানে তাদের সাথে নাকি ইয়া চলছিল, সন্ধি কোনো চলতেছিল, সংঘাত ছিল না। সন্ধি চলতেছিল, সন্ধি ব্রেক করে। ভাই মক্কায় তখন কাফেররা তখন মুসলমানদের নিয়ন্ত্রণে, মক্কা বিজয় হয়ে গেছে, মক্কায় যখন এই যে হজ পালন হবে, তখন আবু বকরের কাছে হযরত আলীকে দিয়ে সূরা তাওবার 1 থেকে 40 নম্বর আয়াত পাঠানো হয়েছে। ভাই এখন তো তাফসীর বের করে দেখা যেতাম, মানে এই ছেলে কিছুক্ষণ থাকলে, এই ছেলে তো নাকে দুধ দিলে টিপলে এখনো দুধ বের হবে, সে কোথায় এসে কথা বলতেছে, কোনো আক্কেল জ্ঞান নাই ভাই। এই হচ্ছে মুমিনের অবস্থা, কি বলবো বলেন? নেক্সট জেনারেশনের পোলাবেনের ভাই আসলে অবস্থা খুব খারাপ, খুব খারাপ, মানে বুঝে না কোথায় এসে কি ধরনের কথা বলতে হবে, এটা তো বোঝা দরকার। এখনো যদি এরকম বিহেভিয়ার থাকে তো খুব খারাপ অবস্থা। মানে আচ্ছা যাই হোক, বাচ্চা ছেলে তো কিছু বললাম না, আর থাক।